তুমি বিয়ে করছো কেমনে? অনুষ্ঠান করছো? অনুষ্ঠান করছিলা? না অনুষ্ঠান করি। কই দাওয়াত তো খাওয়ানি? দাওয়াত খাওয়াইছো আমাকে? হ্যাঁ না তো তুমি দাওয়াত তো খাওয়াবো না, তুমি বিয়ে করবা বলে। ওর পর যখন করেছে আমিও তখন বিয়ে করেছি। এখন তুমি কি বলতে চাও? তুমি ওকে বিয়ে করবা তাই তো? আমি করেছি বিয়ে। বিয়ে করছো না? বিয়ে করছি আমি। এখন এটা আমরা মেনে নেব না। কেন মানবা না? মানতে হলে তুমি পুরুষ সেজে ও যেরকম দেখা যাচ্ছে স্পষ্ট ওরকম তুমি এখানে আসতে হবে। আমি আসতে পারবা? আসতে পারবা? পারবো। হ্যাঁ আমার চোখ দিন তুমি আসতে পারবা? ওর মতো এরকম সহজ হইলে মানুষ হতে পারবা? হ্যাঁ মানুষ হওয়া কি সম্ভব? জিশান মানুষ হওয়া কি সম্ভব? মানুষ আমি কারো চুরি যেতে পারবো। মানুষ তুমি কি মানুষ হতে পারবা? মানুষ পারবা না। তো মানুষ হতে না হলে তুমি মানুষকে কেমনে বিয়ে করবা? তুমি জিন্নাতার আরো মহিলা নাই, ওদেরকে বিয়ে করো। তোমাদের জিন্নাতের মধ্যে সুন্দর মেয়ে নাই? সবাই সুন্দর নাই না? দেখতে একটু ভালো লাগে না। আচ্ছা তো মানে ওদের ভালো লাগে না ওদেরকে বিয়ে করবা না নাকি? মানুষকে বিয়ে করবা? আর মানুষকে তো এদেরকে স্বর্ণ তলা নিয়ে আসি দাও। কখন নিয়ে আসবে? হ্যাঁ ও তো বলে না। কখন? ও তো আমাকে চাই না, বলে যে চলে যাচ্ছে, বলেছে কি যে বুঝো নিয়ে যে পারে ফেলতি। আমাকে ভালোবাসে না, ও মারকে ভালোবাসে, আমাকে বাসে না। স্বর্ণতলা কোথা থেকে নিয়ে আসবা? নিয়ে আসবো পুরাত নদী থেকে নিয়ে আসবো। পুরাত নদী থেকে ওখানে করি ওখান থেকে নিয়ে আসবো। যত চাই তত দেবো, সব টাকা পয়সা সব দেবো। তো আমাকে ভালোবাসে না, ও বলেছে ওজন দিয়ে মারে ফেলতে। ওর স্বামীকে ভালোবাসে, স্বামীকে মারি ফেলো। মারো মরতে যাচ্ছিল না, অ্যাক্সিডেন্ট করছিল। মানে ওনাকে মারি ফেললে তুমি স্বর্ণতলা বানা দিবা? একবার ডাইরেক্ট কুটিপতি বানা দিবা? কোটিপতি আমি নিয়ে চলে যাবো। মেয়েকে নিয়ে চলে যাবে? তুমি মেয়েকে নিয়ে চলে গেলে তুমি কুটিপতি কেন বানাইলা? আমার কাছে নিয়ে যাবো, ও স্বামীকে মেরে ফেলো, ওকে। ও জন্যই সব শেষ হয়ে গেছে আমার। আচ্ছা এখন তোমার বন্ধু বান্ধব আর কয়জন জীবিত আছে? অনেকেই আছে। সবাই আছে এখানে। সবাই জীবিত আছে? এখানেই আছে, এখানে ওখানে বসে আছে এখানে। আচ্ছা কেউ মারা যায়নি? কেউ কেন মারবে? মারা যাবে। তুমি কি মারছো নাকি আমাদের? না না। তাহলে মারা যাওয়ার কথা কেন? তুমি তুমি তোমাকে এমনি হাত তোর মারি মারলাম দরকার এখন তুমি তো। আচ্ছা হোক তোমাকে সব ভালো লাগছে, এখন তুমি যদি কথা শোনেন। কথা শুনে তুই কথা শোনো। তুমি তাওবা করবা? তোবা করলে ওর লাগবে? তুমি কি তুমি জান্নাত জাহান্নাম দেখো না? এই দেখো জান্নাত জাহান্নাম জানো না? তো তুমি যদি এখন মারা যাও জাহান্নামে যাবে না জান্নাতে যাবে বলো তুমি? তো জাহান্নামে যাইতে তোমার তো ভালো লাগে? তো জাহান্নামে যাইতে না চাইলে তুমি একে ছাড়ি দাও। আমার কথা ক্লিয়ার এখন। যদি একে ছাড়ি তুমি যদি তাওবা করো ঠিক আছে, তাহলে তুমি বাকি সময়টা যদিও একটু কষ্ট কাটাবা, আল্লাহ তাআলা দিয়ানে কাটাবা, দিয়ানে কাটায় যখন মারা যাবা তখন তুমি জান্নাতে যাবে ইনশাল্লাহ। আমরা তোমার জন্য দোয়া করবো। আর যদি তুমি একে চাও তাহলে তোমাকে আমরা এখন মেরে ফেলবো আল্লাহর হুকুমে। আমি পারবো না যে? আমি পারবো না তো, কিন্তু আল্লাহর হুকুম তো আসি তোমাকে মেরে ফেলবে। আমি মারতে পারবো না। আরে আমি কি কিছু করতে পারি? আমার দ্বারা কি কিছু করা সম্ভব? কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোন করে তাহলে তো ফায়া কোন হয়ে যাবে। হ্যাঁ তোমাকে দেবো? কি দেবো বলো দেখি? তোমার নামে 10টা মিসকিন খাওয়ালে হবে বলো? তুমি তাও যাবে না? আমরা চাচ্ছি না কি তোমাকে মারে ঠিক আছে, কারণ তোমরা আল্লাহ তাআলার একটা সৃষ্টি ঠিক আছে। আল্লাহ তাআলার সৃষ্টিকে কিরাম করে এখন তুমি জিন্নাত মানুষকে ক্ষতি করছো, এটা হচ্ছে তোমার দোষ। আচ্ছা এখন অসুস্থ বানাই থাকবা, ভালো হবে না।
আচ্ছা যা হোক, তো তাহলে তোমাকে এখন আর কি বলবো, কিছু বলার নাই। আসলে দেখো, তোমার নাম হচ্ছে জিশান, তুমি জিন্নাতের একজন। তো তোমাদের লিডার টিডার সহ সবাই আছে, সবাই চাচ্ছে যে এই জান্নাতুল ফেরদাউসকে ক্ষতি করতে, কিন্তু সে একজন মুসলমান, সে একজন মানুষকে কোনো জিন্নাত ক্ষতি করুক এটা আল্লাহর হুকুম থেকে আসে নাই। আল্লাহ তাআলা বলছে ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। চাই সে লিডার হোক, চাই সে সর্দার হোক, চাই সে ছোটো হোক, চাই সে বড় হোক, সে মেয়ে হোক কিংবা ছেলে বা হিজড়া, ঠিক আছে, যেটাই হোক সে আল্লাহর ইবাদত করবে। সে তারা দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। দুনিয়াতে সাময়িক কষ্ট করলে তারা ধৈর্য ধরবে আখিরাত পাওয়ার আশায়, তো আল্লাহ তাআলা তাদেরকে আখিরাত দিবে। তো জান্নাত সত্য, জাহান্নাম সত্য। যদি ভালো কাজ করো তাহলে জান্নাতে যাওয়ার একটা আশ্বাস, জান্নাতে যাবা ইনশাল্লাহ। আর যদি খারাপ কাজ করো তাহলে তোমরা জাহান্নামে যাবা, এটা নিশ্চিত। আল্লাহ তাআলা বলছে ফারিকুম ফিল জান্নাতে ও ফারিকুম ফিস সাইর, একজন দল যাবে জান্নাতে, আরেকজন দল যাবে জাহান্নামে। এখন জিশান তুমি বলো, তুমি কি জান্নাতে যাইতে চাও না জাহান্নামে যেতে চাও? যদি জান্নাতে যেতে চাও আমরা তোমাকে, আমি জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চাও, কিন্তু হবে না। আল্লাহ তাআলা তো কিন্তু বলে না, আল্লাহ তাআলা কিন্তু বলছে, ওয়ালাকিন বলছে আল্লাহ তাআলা কিন্তু বলে নাই। আল্লাহ তাআলা ডাইরেক্ট সোজা বলছে, ভালো কাজ করলে তুমি জান্নাতি, খারাপ কাজ করলে তুমি জাহান্নামে। বলো জিশান, বলো। আরে দুনিয়া কত কি তোমার ত্যাগ করতে হবে, কিন্তু আখিরাতের জীবনের কোনো শেষ আছে? বলো, আমার কথা শোনো, আখিরাতে কোনো শেষ আছে? আখিরাতের সময়ের কোনো শেষ আছে? একবার শুরু হলে আর শেষ নাই। তো তাহলে জাহান্নামে তুমি কেন যাইতে চাইবা? তুমি জান্নাতে যেতে চাও, দুনিয়ার এই সাময়িক সময়টা তুমি একটু কষ্ট করো জিশান। হ্যাঁ, সাময়িক সময়টা তুমি কষ্ট করো, তুমি তাওবা করো, তোমার দলবল নিয়ে তাওবা করো, তোমরা একে আর ক্ষতি করবা ইনশাল্লাহ। বলো। হ্যাঁ, আমি নিজে না পাইলে কাউকে আমরা এখন